সন্ধ্যা আগত প্রায়, যদিও মেঘের ঘন ঘটায় নিভিয়ে ফেলেছে দিনের আলো। তাই বলা চলে সময় তখন ছুঁই ছুঁই সন্ধ্যা। রক্তিম সূর্য ঢলে আছে দিগন্তের আকাশে। কাজল দিঘির শান্ত জলে তখন অস্তগামী সূর্যের শেষ আলো। কিন্তু সেই শান্ত দিঘির জল হঠাৎই উত্তাল হয়ে ওঠে এক আর্তনাদে। পা পিছলে দিঘির গভীর জলে পড়ে যায় গ্রামের সরল খেটে খাওয়া লোক সূর্যপাল। সেই মুহূর্তে ভয় আর অসহায়তা যেন প্রকৃতিকেও গ্রাস করে। জলের মধ্যে ডুবতে ডুবতে সে প্রাণপণে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কষ্টের বিষয় হলো কেউই তাকে সাহায্য করেনি। এইভাবেই তার অকাল মৃত্যু ঘটে। হে ঈশ্বর, আমায় বাঁচাও, 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 কেউ বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। ও মিনতি, ও গোকুল, তোমরা কোথায়? একটু এগিয়ে এসো, আমি আর পাচ্ছি না। কেউ কি গ্রামে নেই? আমি এইভাবে মরে যাব। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি আর বাঁচতে পারবো না। সূর্যপাল তখন বারবার হাত বাড়িয়েও কাউকে ছুঁতে পারল না। তার করুণ চিৎকার দিঘির জলে মিশে যায়, কিন্তু গ্রামের কোনো মানুষ সেই সময় এগিয়ে আসেনি। তাদের নিষ্ঠুর নীরবতা যেন মিনতি দেবীর মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। আর এই অসহায়তার মধ্যেই সূর্যপাল এভাবেই জলে ডুবে চিরদিনের জন্য মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই সময় সূর্যপালের স্ত্রী মিনতি দেবী, তিনি ছিলেন তার নিজ ঘরে। তিনি জানতেন না তার স্বামীর শেষ আকুতি গ্রামের নির্জনতা ভেদ করতে পারেনি। দিঘির জল স্থির হয়ে যায়, কেবল সূর্যপালের শেষ প্রতিধ্বনি যেন বাতাসে ভেসে বেড়ায়। গ্রামের এই নিষ্ঠুরতা যেন এক ভয়ঙ্কর অভিশাপের জন্ম দেয়। প্রতিদিনের মতোই রাত সূর্যকে শিকার করে আকাশে উদয় হয়। এমন সময় নির্জন রাতে গ্রামের কাঁচা রাস্তা ধরে হেঁটে চলেছে দুই গ্রামবাসী, রতন আর গোকুল। চারিদিকে ছেয়ে আছে জোনাকির আলো। তাদের মুখের বুলিতে রয়েছে গতকাল ঘটে যাওয়া সূর্যপালের মৃত্যুর কাহিনী। এই মর্মান্তিক ঘটনা গ্রামের মানুষের মনে এক চাপা ভয় ও অপরাধবোধ সৃষ্টি করে, যার ফলে কেবল গ্রামে নয়, মনের মধ্যেও এক গভীর ভীতির সঞ্চার ঘটে। গোকুল, কাল রাতে সূর্যপালের মৃত্যুটা আমাকে এখনো নাড়া দেয় রে। এমনভাবে কেউ ডুবে মারা গেল আর আমরা কেউ তাকে সাহায্য করতে পারিনি। আমরা এত নির্দয় কিভাবে হয়েছি রে? হ্যাঁ রে রতন, আমিও রাতে ঘুমাতে পারিনি। বারবার লোকটার বাঁচাও বাঁচাও চিৎকার আমার কানে বাজে, কিন্তু তখন আমরা কেউ বের হইনি। হয়তো ভয়ে, নয়তো নিজেদের কাজে ব্যস্ত ছিলাম। হে, কি ভুল করলাম আমরা! ভুল নয় গোকুল, এটা চরম নিষ্ঠুরতা। আমরা সবাই গ্রামে থেকেও তাকে বাঁচাতে পারিনি। একবার ভাব, মিনতি দেবীর এখন কি অবস্থা। রঘু ছাড়া তার জীবনে আর কেউ নেই। লোকটা ডুবে মরল আর আমরা চোখ বুজে থাকলাম। মিনতি দেবীর কথা আর বলিস না, তার কষ্ট তো আমরা বুঝতেই পারবো না। শুনেছি কাল রাত থেকে তিনি কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছেন। সারাদিন কারোর সঙ্গে কথা বলেন না, তার চোখে যেন জল নেই, কেবল এক শূন্য দৃষ্টি। আমি তো ভাবছি এই দিঘিটার জলই অভিশাপ। যখনই কোনো দুর্ঘটনা ঘটে, গ্রামের মানুষ যেন তখন পাথর হয়ে যায়, কেউ এগিয়ে আসে না। এটা কি শুধু ভয় নাকি অন্য কিছু? এটা একটা বড় পাপ। আমাদের গ্রামের এই নিষ্ঠুরতা হয়তো কোনো একদিন আমাদের জন্য ভয়ঙ্কর কিছু নিয়ে আসবে। তোর মনে হয় সূর্যপালের আত্মা কি শান্তি পাবে? শান্তি? এই নিষ্ঠুরতার পর
শান্তি। শোন গোকুল, আমি এই দিঘির অভিশাপের কথা বিশ্বাস করি। আমাদের হয়তো এর ফল ভোগ করতেই হবে। গ্রামের এই উদাসীনতা মিনতি দেবীর মনেও চরম আঘাত দিয়েছে। সে যাই হোক, চল আমরা আজ একটু আগেই বাড়ি যাই। এই রাতে বাইরে থাকাটাও যেন কেমন অস্বস্তির। সূর্যপালের সেই করুণ মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। দুই বন্ধুর পথ চলার গতি তখন আরো দ্রুত হল। যেন নির্জন রাতের বাতাস তাদের কানের কাছে ফিসফিস করে সেই অভিশাপের কথা বলে যায়। সূর্যপালের করুণ মৃত্যুর স্মৃতি তাদের মনে এক দীর্ঘস্থায়ী ভয়ের ছাপ এঁকে দেয়। কারণ সেই রাত ছিল গ্রামের মানুষের বিবেকের ওপর এক কঠিন প্রশ্নচিহ্ন। রাত তখন বেশ গভীর। গ্রামের বাজার প্রায় ফাঁকা। কেবল দুই প্রবীণ মাছ বিক্রেতা হরিদাস আর শ্যামকুমার বসে আছে মাছের ঝুড়ি নিয়ে। মাছের দাম আর দিঘিতে মাছের সংকট নিয়ে তাদের দীর্ঘদিনের চিন্তা। কারণ এই দিঘি এক সময় ছিল মাছের স্বর্গ। তবে আজকাল মাছের দেখা খুব বেশি একটা নেই বললেই চলে। কি বলিস শ্যামকুমার, মাছের এই সংকট আর কতদিন চলবে? আগের মতো তো আর দিঘিতে মাছ পাওয়া যায় না। দাম বাড়িয়েও ক্রেতা পাই না। যে কয়টা ক্রেতা আছে এই দরদাম করে চলে যায়। হ্যাঁ রে হরি, আমিও তো এই কথাই ভাবি। এই কাজলা দিঘি এক সময় কত মাছ দিত, এখন যেন সব শুকিয়ে গিয়েছে। এই জন্যই এবছর মাছের দাম এত বেড়েছে যে গরিব মানুষ আর মাছের দিকে ফিরেও তাকায় না। আবার দরদাম করারও সুযোগ নেই। শুধু মাছের সংকট নয় রে জ্যাম, এই গ্রামের মানুষের ভাগ্যটাও যেন খারাপ হয়ে যাচ্ছে। এই সূর্যপালের ঘটনাটা শুনলি তো? মনে হয় দিঘির অভিশাপ বাড়ছে, আমাদের আর ঠাঁই নেই। হ্যাঁ রে হরি, তার বলতে অভিশাপ? দিঘির মাছ কমে যাওয়ার কারণেই কি অভিশাপ? আমার মনে হয় এই দিঘির জল এখন শুধু মাছ নয়, মানুষের প্রাণও কেড়ে নিচ্ছে। কবে যে আমাদের প্রাণ চলে যাবে কে জানে। আরে বাবা, ওসব কথা বলিস না। কিন্তু সত্যি কথা, দিঘির জলে এখন ভয়ে কেউ নামতে চায় না। মাছ ধরবে কি করে? আগে তো দিনে দুবার জাল ফেলতাম, এখন একদিনে একবার ফেলতেই ভয় লাগে। গ্রামের মানুষও কেমন যেন পাল্টে গিয়েছে। কারো প্রতি কারো মায়া মমতা নেই। সূর্যপালকে বাঁচাতে পর্যন্ত কেউ এগিয়ে এলো না। এই পাপের ফল এখন আমাদের ভোগ করতে হবে। চল, আর বসে থেকে লাভ নেই। যা মাছ আছে আজই বেঁচে ফেলতে হবে। এই গ্রামে আর ব্যবসা করে পোষাচ্ছে না। যে যেভাবে পারছে দাম বাড়িয়ে অসৎ উপায়ে পয়সা লুটে নিচ্ছে। আর এদিকে আমাদের মতো সৎ মানুষের কপালে কিছুই জুটছে না। মাছের সংকটের আড়ালে চাপা পড়েছিল গ্রামের মানুষের ভয়। দুই প্রবীণ বিক্রেতার এই আলাপচারিতা কেবল ব্যবসা নিয়ে ছিল না, এটি ছিল গ্রামের মানুষের নিপীড়তা ও তাদের আসন্ন ভাগ্যের প্রতি এক গভীর আশঙ্কা। রাতের নিস্তব্ধ বাজার যেন তাদের হতাশার সাক্ষী হয়ে রইল। দিঘির সেই নীরব অভিশাপের ছায়া যেন বাজারের ওপরেও পড়তে শুরু করে। দেখতে দেখতে বছর 10 কেটে গেল। আগের তুলনায় এই দিঘির পাড়ে এখন আর কারো চরণধুলি পড়ে না। কিন্তু হঠাৎ রাতের বেলায় কাজল দিঘির পাড়ে একটি পুরনো গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতে দেখা যায় রঘুকে। সে পথ ভুলে এখানে এসে ক্লান্তিতে আশ্রয় নেয়। যেখানে দিঘির নীরবতা কেবল এক গভীর রহস্য বহন করে, এই স্থান তখন অভিশাপের চাদরে ঢাকা, যা রঘুর কাছে অজানা। এবার গোড়া থেকেই জানা যাক
মিনতি দেবী, যিনি তার স্বামীর করুণ মৃত্যু ও গ্রামবাসীর নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে এই দিঘির জলেই আত্মহত্যা করেন, তার আত্মা তখন প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। স্বামীর অকাল মৃত্যু তার চোখে হয়ে উঠেছিল প্রতিশোধের আগুন। হঠাৎ দিঘির জল থেকে এক অশরীরী ছায়া ভেসে উঠল। তার চোখ দুটি জ্বলজ্বল করছে প্রতিশোধের ক্ষোভে। গ্রামের মানুষের প্রতি তার ছিল গভীর ঘৃণা ও ক্ষোভ। দিঘির পাড়ে দুঃসাহস করে রঘুর আগমন দেখে মিনতি দেবীর ক্ষোভ একগুণ নয়, বরং দ্বিগুণ হয়ে ওঠে। রঘুর সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে কিছুটা দুঃখের সহিত তার স্বামীর মৃত্যুর ক্ষোভ ঝরে পড়ে। মিনতি দেবী কিছুটা কাঁদো কাঁদো কণ্ঠে তার মনের দুঃখ প্রকাশ করে, যা রঘু শুনতে পায়, কিন্তু সেটা স্বপ্ন ভেবে সে বিশ্রাম নেয়। আর স্বামীকে তোমরা কেউ বাঁচাওনি, তোমরা সবাই দেখেও অন্ধ ছিলে। আমার স্বামীকে মরতে দিলে। তোমরা সবাই অপরাধী, সবাই। এক এক করে তোমাদের সবার আমি প্রাণ নেব। কিসের শব্দ? মনে হচ্ছে কেউ কাঁদছে। আমি মনে হয় ক্লান্তির জন্য ওই শুনেছি। এত রাতে কে আসবে? কাজ শেষ করে সবাই বাড়ি ফিরেছে। তোমরা আমাকে শান্তি দাওনি, আমার স্বামীর ডাকে কেউ সাড়া দাওনি। এখন আমি তোমাদের শান্তি দেব না। কেউ বাঁচবে না, তোমরা সবাই মরবে, সবাই। যেভাবে আমার স্বামী মরেছে, তোমাদেরও আমি ঠিক সেই রকম কঠিন মৃত্যু উপহার দেব। কে কে আপনি? আপনি আমার দিকে কেন এভাবে তাকিয়ে আছেন? কি চান আপনি? কোথা থেকে এসেছেন এত রাতে? আমি মিনতি, আমি সেই হতভাগী যার স্বামীকে তোমরা মরতে দিয়েছ। কিন্তু তোমরা সাহায্য করতে পারতে, তোমরা কেউ এগিয়ে আসনি। সব কটা নিষ্ঠুরের দল। এই বলে মিনতি দেবী রঘুর গলা শক্ত করে চেপে ধরে। রঘুর দেহ ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে। সে নিজের শেষ নিঃশ্বাস যাওয়া পর্যন্ত সাহায্য চাওয়ার জন্য আকুতি করতে থাকে। কিন্তু হিংস্র মিনতি দেবীর থেকে রঘুর প্রাণ কি বাঁচতে পারে? যে তার কবলে পড়ে, তার যে মৃত্যু অবধারিত। আমাকে ছেড়ে দিন, আমি তো কিছু করিনি। আমি সেখানে ছিলাম না। আমি এই গ্রামের একজন সাধারণ লোক, কোনো মতে খেতে পাই। এই জীবনের সমাপ্তি আমি এভাবে চাই না। তোরা সবাই এক, তোরা সবাই স্বার্থপর। তোদের জীবন নিলে তবে আমার শান্তি ফিরবে। তোদের আমি কষ্ট দেব, যেভাবে আমার স্বামীকে তোরা কষ্ট দিয়েছিস সেভাবে। তোরা কেন এসেছিস এই দিঘির ধারে? এটা আমার স্বামীর মৃত্যুর একমাত্র স্মৃতির অংশ। এখানে তোদের মতো লোকদের কোনো ঠাঁই নেই। তিলে তিলে আমি তোদের মেরে ফেলবো। মর, তুই মর। আমার আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। রঘুর শেষ আর্তনাদ সেই রাতে দিঘির বাতাসে মিলিয়ে গেল। মিনতি দেবীর অতৃপ্ত আত্মা প্রতিশোধের তৃপ্তি নিয়ে জলে আবার মিশে যায়। রঘুর নিথর দেহ পড়ে থাকে সেই গাছের নিচে। রঘুর নিথর দেহে নিঃশ্বাসের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন। লোকটা অজান্তেই নিজের প্রাণ সঁপে দিল হিংস্র মিনতি দেবীর নিকটে। কিন্তু এখানেই শেষ নয়। গ্রামের মানুষের পাপের প্রায়শ্চিত্ত যেন সবে শুরু হলো। অপেক্ষা শুধু সময়ের। পরের লাশ কি হবে তা সবার কাছে অজানা। অভিশপ্ত রাতের চাদর এড়িয়ে পরের দিন রাতে গ্রামের এক মাটির ঘরের ভেতরে দেখা যায়
করুণ দৃশ্য, যেখানে রঘুর স্ত্রী অপূর্ণা কাঁদছেন খাটে বসে স্বামীর মৃত্যু শোকে। রঘুর মৃত্যু সংবাদে যেন ভেঙে পড়েছে অপূর্ণার পৃথিবী। ওগো, আমার কি হবে? আমার স্বামী, তুমি এভাবে চলে গেলে কে দেখবে এখন আমাকে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমার যে ঘরে তুমি ছাড়া দম বন্ধ হয়ে আসছে। কেঁদো না অপূর্ণা, তুমি নিজেকে সামলাও। এই শোক সহ্য করার ক্ষমতা ঈশ্বর তোমায় দিন, এমন তো কারোর সঙ্গে হয়নি। সান্ত্বনা? আমাকে কি সান্ত্বনা দেবে? কাল রাতে সে হাসতে হাসতে গেল, আর আজকে তার নিথর দেহ ফিরে এলো। কে মারলো তাকে? কেন মারলো? আমার কপাল কেন এত খারাপ? অপূর্ণা, সবাই বলছে এটা নাকি মিনতি দেবীর আত্মার কাজ, ওই দিঘির অভিশাপ। সূর্যপালের মৃত্যুর পর তিনি আত্মহত্যা করেন, বোধহয় তার আত্মা প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধ? কেন আমার স্বামীর সাথেই শুধু? কেন সে ওই দিঘির পাড়ে গিয়েছিল? তোমরা সবাই কেন তাকে আগে সাবধান করনি? তাহলেই তো এত বড় অঘটনটা ঘটতো না। আমার স্বামী যে নির্দোষ ছিল। জানি অপূর্ণা, কিন্তু এই অভিশাপের হাত থেকে কেউ রক্ষা পাবে না। তুমি চুপ করো, তোমার শরীরের দিকে খেয়াল রাখো। এভাবে কাঁদলে তুমি অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ? স্বামী ছাড়া আমার বেঁচে কি লাভ? এই গ্রামে এত মানুষ আছে, অথচ সবাই কেমন নিষ্ঠুর। আমার স্বামীর কি মৃত্যুর বিচার হবে না? অপূর্ণার সেই প্রশ্ন যেন শুধু পূজাকে নয়, গ্রামের সমস্ত মানুষকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করায়। তার করুণ কান্না আর অসহায়তা সেই রাতে মাটির ঘরের নিস্তব্ধতাকে আরও ভারী করে তোলে। স্বামীর মৃত্যুতে তার জীবন আজ এক কঠিন অনিশ্চয়তার মুখে, আর তার কান্না যেন অভিশাপের ভয়াবহতাকে আরও বাড়িয়ে দেয়। কান্না জড়িত রাতের সমাপ্তি ঘটে দেখা মিলল নতুন সোনালী সূর্যের। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ মনের সৃষ্টি করেছে এক প্রশান্তি, যেখানে চায়ের দোকানের বেঞ্চে বসে আছেন দুই প্রবীণ ব্যক্তি, রামকৃষ্ণ আর রাজশঙ্কর। গতকাল রাতে রঘুর মর্মান্তিক মৃত্যু পুরো গ্রামকে করে দিয়েছে স্তব্ধ। এই ঘটনায় গ্রামের মানুষ মিনতি দেবীর প্রতিশোধকে সত্যি বলে মানতে শুরু করে। তবে তাদের কণ্ঠে এখনো ভয়, অবিশ্বাস আর অসহায়তা লক্ষণীয়। রাজশঙ্কর, কাল রাতে রঘুর মৃত্যুর খবর পুরো গ্রামে যেন বজ্রপাতের মতো আছড়ে পড়েছে। এমন মৃত্যু গলা টিপে মেরে ফেলেছে, ভাবতেই গা শিউরে ওঠে। মনে হয় আমাদেরও আর রক্ষা নেই। হ্যাঁ রামকৃষ্ণ, আমারও বুক কেঁপে ওঠে। এখন আর কোনো সন্দেহ নেই, এটা মিনতি দেবীর আত্মারই কাজ। তার বুঝতে বাকি নেই, সূর্যপালের মৃত্যুর পর তার আত্মা গ্রামের সবার উপর প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধ? কিন্তু আমরা তো আর সেই রাতে তাকে মারিনি, আমরা তো শুধু নীরব ছিলাম। আমাদের নীরবতা কি এত বড় পাপ? হ্যাঁ, নীরবতাও তো এক ধরনের পাপ। আমরা যদি সূর্যপালকে বাঁচাতে এগিয়ে যেতাম, তাহলে হয়তো মিনতি দেবী এমন করতেন না। আমাদের গ্রামের অনেক সরল প্রাণ বেঁচে যেত। গ্রামের এই নিষ্ঠুরতা যেন আমাদের কাল হয়ে দাঁড়ালো। এখন কি হবে? আমরা কি সবাই এভাবে এক এক করে মারা যাব? দিঘির ধারে তো কেউ আর যাবে না। আমরা কি এই অভিশাপ থেকে মুক্তি পাব? কোনো তো উপায় খুঁজতেই হবে। জানি না রামকৃষ্ণ, জানি না।
এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া কঠিন ঠেকছে। আমরা যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে হবে, না করলে প্রাণ ভিক্ষে পাবো না। কিন্তু শুনেছি রঘুর মৃত্যুর পর সবাই এখন মিনতি দেবীর আত্মাকে সত্যি বিশ্বাস করতে শুরু করেছে। সত্যি এই গ্রামে শান্তি আর কোনো দিনও ফিরবে না। আমার মনে হয় আমাদের সবার জন্য এক কঠিন সময় অপেক্ষা করছে। এই দিঘিয়ারের আশপাশ আজ থেকে নিষিদ্ধ করলেই মঙ্গল। চল বাড়ি যাই, এখানে বসে বসে আর কথা বলে কোনো লাভ নেই। গ্রামের সবার চোখেই এখন ভয়, আমরা সবাই সেই ভয়ের অংশীদার, যা আমাদের বছরের পর বছর বয়ে নিয়ে চলতে হবে। কে জানে শেষ কোথায়। প্রবীণদের মুখে সেই অভিশাপের কাহিনী তখনও স্পষ্ট। চায়ের দোকানের সেই সকালের আলো যেন তাদের মনের ভয় দূর করতে পারেনি। রঘুর মৃত্যু কেবল এক সমাপ্তি নয়, এটি ছিল এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। গ্রামের মানুষ আজ এক নীরব আতঙ্কে দিন গুনছে। পরবর্তী শিকার কে হবে তা যেন গ্রামবাসীর চোখে এক আতঙ্কের প্রতীক হয়ে থাকে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, পাপের প্রতিশোধ কি শেষ হয় কখনো?